আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আমি এখন উঠান ঝাড় দিচ্ছি। আমি এই যে লাঠিতে ঝাঁটা বেঁধেছি, সেই ঝাঁটা দিয়ে আমি সোজা হয়ে দাঁড়িয়ে থেকে ঝাড় দিচ্ছি। আমি হেলে ঝাড় দিতে পারি না। আমার মতো যাদের মাজায় এবং হাড়ের সমস্যা আছে, ব্যথা যন্ত্রণা হয়, তারা এইভাবে লাঠির মাথায় ঝাড়ু বেঁধে ঝাড় দিবেন, খুব উপকার পাবেন। আমি এখন পুরোটা এইভাবে ঝাড় দিয়ে নেব। আমার ঝাড় দেওয়া প্রায় হয়ে গেছে। বৃষ্টিতে এই পাতাগুলো মাটির সাথে লেগে গেছে, তাই ঝাড়ু দিয়ে উঠলো না। আমি এগুলো হাত দিয়ে খুঁটে তুলে ফেলে দেব। দেখুন আপু ও ভাইয়ারা, আমি এখানে ঝাড় দিতে এসেছি, আর ঝাড় দিতে এসে দেখি এরা এইভাবে শুয়ে ঘুমিয়ে আছে। এখন আমি কি করব? এই যে দেখুন কিভাবে ঘুম পাচ্ছে এরা। থাক, ঘুম পারুক। এখন আমি আর ঝাড় দেব না, পরে ঝাড় দিয়ে নেব। ঝাড়ু দিয়ে আসার পর আমি এই যে গুড় ভিজিয়ে রাখবো। আমি অসুস্থ, তাই প্রতিদিন আমাকে গুড়ের শরবত খেতে হয়। আমি এটা ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখার কিছুক্ষণ পরে আমি এটা খেয়ে নেব। আর একটু গুড় দিয়ে দিই। আমি কিছু সবুজ ডাঁটা শাকের বিচি বুনে দিয়েছিলাম, কিন্তু এই যে এটা এমনিতেই বিচি পড়ে হয়েছে। শাক খাওয়ার পরে ডাঁটাও খাওয়া হয়েছে, আবার এগুলো পেকে গিয়েছে। এগুলো আমি তুলে নেব বিচি রাখার জন্য। আরও আছে এইদিকে, এত ডাঁটা খেতে পারিনি। এই যে আমি সব তুলে নেব। দেখছি এখানে এত মশা, মনে হচ্ছে আমাকে মৌমাছির চাক এসে ঘিরে ধরেছে, এত মশা। আমি এগুলো সব উঠিয়ে নেব। ডাঁটা তুলতে এসে দেখুন আমার সবজি বাগানের কি অবস্থা। অনেক দিন পরিষ্কার করতে পারিনি, ঘাসে একদম ভরে গেছে। আমি তো বসে থেকে একবারে পুরোটা পরিষ্কার করতে পারবো না, তাই মোটামুটিগুলো আগে তুলে পরিষ্কার করব, যে কয়দিনে পারি। আমার ডাঁটা তোলা হয়ে গেছে। ডাঁটাগুলো আমি ভালোভাবে রোদে শুকিয়ে বিচিগুলো বের করে নেব। পরবর্তীতে আমাকে আর বাজার থেকে কিনতে হবে না। ডাঁটা রোদে দিয়ে আমি আবার চলে এসেছি। অনেক মশা, তাই আমার ছেলে এই যে কয়েল জ্বালিয়ে দিয়ে গেল। আমি এই বড় বড় যেগুলো ঘাস, সেগুলো আপাতত আজকে উঠিয়ে নেব। আমি এগুলো দিনে দিনে করব, একবারে করতে পারবো না।
দেখুন কেমন ঘাস হয়েছে। আর এগুলোকে বলে কেশরাজ গাছ। কেশরাজ গাছের অনেক উপকারিতা। এই দেখুন কতগুলো কেশরাজ গাছ হয়েছে। এগুলো আমি বড় বড়গুলো তুলে নেব। কতদিনে যে পারবো জানি না। আমি এই যে ঝিঙ্গে গাছের গোড়াতেও অনেক ঘাস হয়েছিল, এই যে পরিষ্কার করে দিলাম। আবার এইদিকে এই যে মিষ্টি কুমড়া গাছের গোড়াও পরিষ্কার করে দিয়েছি। প্রায় 1 বালতি ঘাস আমার তোলা হয়ে গেছে। আমি আর বসে থাকতে পারছি না। আমার নিচুতে বসা বা হেলে কাজ করা নিষেধ, খুব কষ্ট হয়। তারপরেও ওই যে মেয়ে মানুষের সংসার জীবন, কাজ ফেলে বসে থাকতে মন চায় না। এখন কাজ করে পরে কষ্ট ভোগ করি, এটাই মেয়েদের জীবন। আমি ঘাসগুলো ফেলে দিতে যাচ্ছি। আর এইদিকে দেখুন আমি যে মরিচ গাছ লাগিয়েছিলাম, মরিচ গাছের মধ্যেও ঘাস হয়েছে। আস্তে আস্তে সব পরিষ্কার করে নেব আমি ঘাসগুলো। এই যে এখানে ফেলে দেব। ঘাস ফেলে দিতে এসে আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে আমাদের বাড়ির পাশ দিয়ে বয়ে গেছে এই নদী। এই যে দেখুন অপরূপ সৌন্দর্যে ভরা এই নদী। নদীর চারপাশ দেখতে খুব ভালো লাগে। এই যে আমাদের বাড়ির পাশ দিয়েই বয়ে গেছে। এই নদীর নাম হচ্ছে বারনই নদী। এসে দেখছি এই যে আমাদের জ্বালা একটা কলার কান এই যে ভেঙে পড়ে আছে। ওদিকে দেখছি কলার কান ভেঙে আছে। এই যে দেখুন ওই পাশে আরেকটা দেখতে পাচ্ছি। ওই যে দেখুন ভেঙে গেছে। এইদিকে আমার মিষ্টি কুমড়ার ডগাগুলো এই যে সিমের জাংলায় উঠে চলে যাচ্ছে। এই যে সিমের জাংলায় উঠে যাচ্ছে। এগুলো সব ঠিক করে দিতে হবে। এই যে দেখুন এগুলো সব বেড়ে আরেক জাংলায় উঠে যাচ্ছে। এগুলো সব ঠিক করে দিতে হবে। কিন্তু প্রচণ্ড রোদ উঠেছে আর গরম, তারপরেও চেষ্টা করছি। এই যে সিমের ডগাগুলো বেয়ে বেয়ে সব বাহিরে চলে আসছে। খুব গরম লেগেছে। আমি এখন ফ্যানের নিচে যে একটু বসবো, না হলে আরো অনেক বেশি অসুস্থ হয়ে পড়বো। গরম, তাই আমি লাউ রান্না করব। দিয়ে দিচ্ছি তেল, দিচ্ছি তেজপাতা,
দিচ্ছি জিরে, এরপর দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি একটু জিরা বাটা, দিয়ে দিচ্ছি রসুন বাটা, কাঁচামরিচ বাটা। দিয়ে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো, অল্প পরিমাণে মরিচ গুঁড়ো। এগুলো আমি ভালোভাবে এখন কষিয়ে নেব। আমার কষানো হয়ে গেছে, এখন আমি লাউটা দিয়ে দেব। লাউ মাছ আমি একসাথে ভালোভাবে কষিয়ে নেব। আমার কষানো হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে কিছুক্ষণ জাল দিয়ে নামিয়ে নেব। দেখুন আমার রান্না হয়ে গেছে শোল মাছ দিয়ে লাউয়ের ঘন্ট। এটা গরমের জন্য খুবই উপকারী একটি খাবার। আমার ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।